সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমি বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ অংশ থেকে সকল ধরনের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসে থাকে। যদি তুমি যে কোনো ধরনের চাকরি পরীক্ষা দিতে যাও, সেটা যে বিসিএস পরীক্ষা হোক, অথবা সেকেন্ড ক্লাস হোক, অথবা থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, যে কোনো ধরনের চাকরি পরীক্ষাতে তুমি দিতে যাবে, সেখানেই কিন্তু বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তো আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বিগত বছরে এই চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বড় যে ফার্স্ট ক্লাস যে চাকরি পরীক্ষাগুলো, সেখানে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর মধ্য থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি ভবিষ্যতের চাকরির পরীক্ষাগুলোতে বা এডমিশন টেস্টে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানেও এই জাতীয় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি যে সাজেশন টাইপের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা সব একেবারে সর্বোচ্চ মনোযোগ দিয়ে এগুলো শিখে রাখবে, এবং ভবিষ্যৎ পরীক্ষাগুলোতে এখান থেকে অবশ্যই তুমি কমন পাবে। তো চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আজকে আমি এখানে বাংলা সাহিত্য ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো এগুলো শেখা থাকলে অবশ্যই আশা করি এগুলো থেকে ভবিষ্যৎ যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে তোমরা অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে বিগত বছরগুলোতে এই জাতীয় প্রশ্নই কিন্তু বারবার আসছে। সুতরাং বলা যেতে পারে যে প্রিভিয়াস যে কোশ্চেন, সেখান থেকে কিন্তু কিছু না কিছু কোশ্চেন কমন থাকে। তো আশা করছি এই প্রশ্নগুলো থেকেও তোমরা কিছু না কিছু কমন পাবে। তো সেই জন্য তোমরা এগুলো খুব ভালোভাবে শিখে রাখবে, এবং ভিডিওটি তোমাদের টাইমলাইনে, ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবে, অথবা তোমাদের কম্পিউটার ল্যাপটপে থাকলে সেখানে রেখে দিবে। প্রথমে, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি এখানে কিছু কিছু প্রশ্নের শুধু উত্তর নিয়েছি, কোনো অপশনগুলো নেইনি, যাতে আমরা দ্রুত শেষ করতে পারি। জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক। জনৈক, জন যোগ এক। আমরা জানি স্বর সন্ধিগুলো যেরকম হয়ে থাকে, স্বরবর্ণে মিলে স্বরসন্ধি হয়ে থাকে। 2 নম্বর, বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণে, এখানে কিন্তু বলা হয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণে, পুরো বর্ণগুলোতে কিন্তু নয়। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে 6টি। হরবল কোন সমাস উপপদ তৎপুরুষ সমাস? হরবল কোন সমাস উপপদ তৎপুরুষ সমাস? এইগুলো থেকে তোমরা আরেকটা জিনিস আইডিয়া নিতে পারবে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, সেগুলো তোমরা একটি বুঝতে পারবে এই বিষয়টি। কারণ হচ্ছে এগুলোই হচ্ছে বলা যেতে পারে এক ধরনের সিলেবাস। কারণ এখন এখানে তুমি দেখবে যে কোন কোন অঞ্চল থেকে, কোন কোন জায়গা থেকে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেগুলোই সেই টপিকগুলো বা সেই অধ্যায়গুলো ভালোভাবে দেখলেই চলবে। যেমন আমরা এখানে পেলাম বর্ণ, তারপরে পেলাম সন্ধি, এরপরে পেলাম সমাস, তারপর আসছে নিচের কোন বাক্যটি সঠিক, তারপর হচ্ছে সঠিক বাক্য শুদ্ধিকরণ বা শব্দ শুদ্ধিকরণ, সেই চ্যাপ্টারটি কিন্তু পড়তে হবে। আপনি সপরিবারে আমন্ত্রিত, এটা আমরা দেখেছি বিগত বছরে অনেকবার আসছে, আপনি সপরিবারে আমন্ত্রিত। 5 নম্বরে হচ্ছে জঙ্গম, জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। 6 নম্বরে পর্তুগিজ শব্দ কোনটি? পর্তুগিজ শব্দগুলো অনেক, আনারস, আলমারি, এরকম অনেকগুলো শব্দ রয়েছে। তো এখানে অপশনের মধ্যে রয়েছে আনারস, সেই আনারসটি হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দগুলো সবসময় বিভিন্ন পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়, সেজন্য পর্তুগিজ শব্দ, সংস্কৃত শব্দ বিশেষ করে, এবং দেশি শব্দ, এগুলো অবশ্যই শিখে রাখবে, এবং তৎসম শব্দ। কোন শব্দটি বিশেষণ পদ? বিশেষণ মানে আমরা বুঝে থাকি যেটা দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয়। তাহলে বিশেষণ ইংলিশে যেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাজেক্টিভ, সেটা হচ্ছে জীবনী। জীবন, লাইফ, এটা একটি বিশেষ্য পদ। জীবাণু, এটাও বিশেষ্য পদ। জীবিকা, এটাও বিশেষ্য পদ। জীবনী, এটা হচ্ছে বিশেষণ পদ। তারপর হচ্ছে যে কোন শব্দটি তৎসম শব্দ? কলম, ফুল, বাড়ি, চন্দন। কলম হচ্ছে আরবি শব্দ,
চন্দনটা হচ্ছে তৎসম শব্দ। 9 নম্বরে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্যগ্রন্থ। একই সময়ে পরীক্ষায় কোনো পরীক্ষায় আসতে পারে বন্দি শিবির কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। এখান থেকে তো আমরা আরেকটা প্রশ্নও শিখতে পারি। 10 নম্বর হৃদ কলমের টানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। তো হৃদ কলমের টানে এটি হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ, এটা লিখেছেন বা রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। 11 নম্বরে রহমত খুকি চরিত্র দুটির কোন গল্পের? কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে রহমত খুকি। 12 নম্বর বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যেরও বলা যেতে পারে প্রথম কবিতা সংকলন। রায়গুণাকার কার উপাধি? ভারতচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণ। ভারতচন্দ্রের কথা আসলেই তার সাথে অটোমেটিক মুখে চলে আসে রায়গুণাকার, ভারতচন্দ্র রায়গুণাকার। 14 নম্বর দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। তারপরে 15 নম্বর যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি হচ্ছেন যুগ সন্ধিক্ষণের কবি। জন্ডিস ও বিবিধ বেলুন এটি একটি কেমন গ্রন্থ? এটা হচ্ছে একটি নাটক। 17 নম্বর সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। 18 নম্বর সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস সিংহাসন। 19 নম্বর কোনগুলো স্পর্শধ্বনি? ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শধ্বনি। 20 নম্বর নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সবিতা অথবা আদিত্য। সবিতা অথবা আদিত্য, এই দুইটা হচ্ছে, আরও রয়েছে, তো আমি এখানে দুটোর নাম লিখেছি। তার মানে এখানে বোঝাতে চেয়েছি যে তোমাদেরকে সূর্যের প্রতিশব্দ, যে শব্দের যে প্রতিশব্দগুলো রয়েছে সেখানে বিশেষ করে চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলোর প্রতিশব্দগুলো বেশি বেশি আসে। কোন গ্রন্থটি মহাকাব্য? মহাকাব্য হচ্ছে বৃত্ত সংহার, এটা হচ্ছে একটি মহাকাব্য। 22 নম্বর কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? দেবদাস, শ্রীকান্ত, বড়দিদি এগুলো সবই হচ্ছে শরৎচন্দ্রের। মৃত্যু ক্ষুধাটা এটা হচ্ছে শরৎচন্দ্রের নয়। 23 নম্বর জিব্রাইলের ডানা গল্পের রচয়িতাকে? শাহেদ আলী। জিব্রাইলের ডানা হচ্ছে, এর রচয়িতা হচ্ছেন শাহেদ আলী। 24 নম্বর ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছদ্মনাম হচ্ছেন ভানু সিংহ। ভানু সিংহ। 25 নম্বর কবর নাটকের রচয়িতা? মনির চৌধুরী। কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী। মনির চৌধুরী। 26 আমার ঘরের চাবি পরের হাতে, এই গানের রচয়িতা হচ্ছে লালন শাহ। 27 নম্বর কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস? কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস? সেটা আমাদেরকে বের করতে হবে। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ। তারপর হচ্ছে সৌম্য, এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। সৌম্য মানে হচ্ছে ভদ্র, বিপরীত শব্দ হচ্ছে উগ্র। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ? অহ, অহ যোগ অহ, মানে বিসর্গ সন্ধি, এটা হচ্ছে অহ, অহরহ। কোন বানানটি শুদ্ধ? রূপায়ণ। এখানে দেখে মনে হবে সবই শুদ্ধ, কিন্তু দীর্ঘকার এবং শেষে হচ্ছে মূর্ধন্য ন, এটা মনে রাখতে হবে। 31 নম্বর অনুতাপ কোন ধরনের সমাস? প্রাদি সমাস। অনুতাপ হচ্ছে প্রাদি সমাস। 32 নম্বর তৎসম শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে সবচেয়ে বেশি হয়? সাধু ভাষা রীতিতে তৎসম শব্দের ব্যবহার, যেমন করিয়া, যাইয়া, খাইয়া, তৎসম শব্দগুলো বেশি ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। 33 নম্বর মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয়, এটা ঠিক বুঝলাম আমরা, প্রকৃতি প্রত্যয় অধ্যায়টিও পড়তে হবে। মধ্যম যোগ স্নিক, মধ্যম যোগ স্নিক, মাধ্যমিক। 34 নম্বর প্রচুর এর বিশেষ্য, বিশেষ্য মানে নাম, রূপ হচ্ছে প্রাচুর্য, প্রচুরের নাম ফর্ম হচ্ছে বা নাউন রূপ হচ্ছে প্রাচুর্য। 35 নম্বর তেল নুন লকড়ি কোন ধরনের গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। তেল নুন লকড়ি প্রবন্ধ গ্রন্থ। 36 নম্বর ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। রোমান্টিক, 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 রোমান্টিক প্রণয় কাব্য। কাহ্নপা রচিত কত নম্বর পদটি পাওয়া যায়নি? 24 নম্বর পদটি পাওয়া যায়নি। কাহ্নপার রচিত 24 নম্বর যে পদটি রয়েছে সেটি পাওয়া যায়নি। 38 নম্বর বড়াই চরিত্রের স্রষ্টা কে? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। বড়াই চরিত্রের স্রষ্টা বা আবিষ্কারক, যিনি তার
লেখনীতে এই চরিত্রের সৃষ্টি করেছেন বা এই চরিত্র প্রয়োগ করেছেন তিনি হচ্ছেন বড়ু চণ্ডীদাস। 39 হচ্ছে শুভেচ্ছা কোন ধরনের সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, শুভ যোগ ইচ্ছা, স্বরসন্ধি। যেখানে যদি আমরা এগুলো ভেঙে ফেলি তখন উভয় অংশ যখন স্বরবর্ণের মাধ্যমে এর শুরু এবং শেষ হয় তখন সেটাকে বলা হয় স্বরসন্ধি। যেমন শুভ যোগ ইচ্ছা, শুভ ওখানে অ আছে, আবার ইচ্ছায় রস্যই রয়েছে, তাহলে স্বরবর্ণের অ, আবার আরেকটা হচ্ছে রস্যই। তো শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, এটা হচ্ছে স্বরসন্ধি। যদি কোথাও ব্যঞ্জন বর্ণ আসে তাহলে ব্যঞ্জন সন্ধি। 40 নাম্বার, চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন কে? মণি দত্ত। চর্যাপদের পদগুলো ব্যাখ্যার মাধ্যমে প্রকাশ করেন বা টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত। এর আগে আমি দিয়েছিলাম ব্যাসবাক্য সম সমাস নির্ণয় অসংখ্য। আমি এই চ্যানেলে মোটামুটি বাংলা ব্যাকরণ সহ অন্যান্য সকল বিষয়েরই লেসন দিয়ে থাকি। তোমরা যদি বিগত দিনে কোনো লেসন মিস করে থাকো, ধারাবাহিকভাবে আমি লেসনগুলো দিয়ে যাচ্ছি, সেগুলো মিস করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখতে পারবে। আমার এই চ্যানেলে যে ভিডিও লেসনগুলো রয়েছে বিভিন্ন বিষয়ের চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, সেগুলো যদি সব তোমরা ধারাবাহিকভাবে দেখো তাহলে আমি আশা করি তোমার কোনো কোচিংয়ে দৌড়তে হবে না, তোমার পরিপূর্ণ প্রস্তুতি এই একটা প্ল্যাটফর্মেই হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, বাসায় যদি নেট কানেকশন থাকে, তাহলে তুমি বাসায় বসে বিছানায় বসে অথবা পড়ার টেবিলে বসে বসে আমার এই চ্যানেল থেকে তুমি যদি প্রতিদিন পড়াশোনা করো এবং চ্যানেলে ভিডিও লেসনগুলো প্রতিদিন দেখো, আশা করি তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে এবং যে কোনো চাকরির পরীক্ষাতে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি অবতীর্ণ হও না কেন, সেখানে ইউ মাস্ট বি সাকসেসফুল। তো আজকে এখানেই শেষ করছি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তোমাদের সফলতা কামনা করে আজকে তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং তোমাদের সকল কাছে একটি অনুরোধ করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।